কারো রেহাই নাই। আজকে আওয়ামী লীগের নেতারা যতই বড় বড় কথা বলুক, রাস্তায় নেমে তারা কি করবে? আওয়ামী লীগ খুঁজবে। আওয়ামী লীগ করে কে ডাকে দাও অবকারণ আজকে দেশের এই অবস্থা। সামরিক বাহিনীর সদস্যরা বলবে পিস কিপিং বন্ধ হয়েছে, আওয়ামী লীগ ধরো আর সাইজ করো। বাসায় গিয়ে কিন্তু ঘুম হয় না, টেনশনে চুল উঠে যাচ্ছে অনেকের। আগের স্টাফ মাপ দয়া করে এখন জনগণের কাতারে এসে দাঁড়ান। কোরবানির গরু ছাগলের মতো রাজনীতিবিদরা বিক্রি হচ্ছে। গাড়ির চাক্কা বলেন, আপনার পার্টস বলেন, এরকম কিছু দল এই তাদেরকে নিয়ে তারা একটা নির্বাচন করবে। ওই কম্বোডিয়ার মতো যখন নিষেধাজ্ঞা দেবে প্রাইম মিনিস্টারের নামে, ফরেন মিনিস্টারের নামে, হোম মিনিস্টারের নামে, তখন তো হার্ড স্ট্রোক করে। বর্তমান সরকারকে পদত্যাগ করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সরকার যেই বিষয়টা বলার চেষ্টা করছে যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই, নির্দলীয় নিরপেক্ষ কথা সংবিধানে নাই, কাজেই নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে। এটা তো মানে গ্রামের মাতব্বরই না যে মাতব্বর হিসেবে আপনি যা রায় দেবেন আম জনতা তাই মেনে নেবে। এই দেশটা 18 কোটি মানুষের দেশ। এটা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো নেতার একক দেশ না। 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ইতিহাসে গত 52 বছরে একটিবার রাজনৈতিক সমঝোতায়, রাজনৈতিক ঐক্য বা সোশ্যাল কন্ট্রাক্টে পৌঁছেছিল। সেটি হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা, যেটি বাংলাদেশের পাশাপাশি অন্য কয়েকটি দেশেও আছে। যেই কেয়ারটেকার সরকারের জন্য আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে ঢাকা এসে আওয়ামী লীগের লোকজনকে ঢাকা গ্রাউ করতে বলেছিলেন, এবং আওয়ামী লীগের লোকেরা সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা এতটা উন্মত্ত পাগল হয়ে গেছিল, উন্মাদ হয়ে গিয়েছিল যে তারা লগি বৈঠা দিয়ে মানুষ পিটাইয়া সেই মানুষের উপরে নৃত্য করেছে, কিন্তু পৈশাচিক উল্লাস করেছে। এই জঘন্য কর্মকাণ্ড করার পরে আজকে প্রধানমন্ত্রী কিংবা ওবায়দুল কাদের কিংবা আওয়ামী লীগের যে কোনো নেতা যখন বলে যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই, তত্ত্বাবধায়ক জাদু করে গেছে, এটি সেফ একটা পাগলের প্রলাপ বকছেন, গায়ের জোরে যাচ্ছে তাই বলছেন। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে যে জনগণ যেটা চায় গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই হয়। আজকে বিএনপি সহ প্রায় অর্ধশতাধিক বিরোধী দল এক দফা এক দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। তারা কিন্তু পরিষ্কারভাবে বলছে যে দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এখন সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে আগের যে বন্দোবস্তটা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটি ফিরিয়ে এনে সেটির অধীনে সুষ্ঠু নির্বাচন দেবে, সেটা সরকারের জন্য ভালো, আমাদের জন্য ভালো। অথবা সরকার যদি ইগোর কারণে মনে করে যে আমি একটা সরকার প্রধান, বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, গত 7-8 বছর ধরে বললাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে না, ভাই এইখানে মাফ করেন, রাজনৈতিক আলোচনার ভিত্তিতে আসেন আমরা একটা বিকল্প পদ্ধতি আমরা বের করি। তাহলে বিকল্প পদ্ধতি হতে পারে, যেহেতু সরকার ক্ষমতা আছে, সংসদে তারা সংখ্যাগরিষ্ঠ, কাজী তারা তাহলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার কিংবা নির্বাচনকালীন সরকার নামে একটা বিল পাস করতে পারে, যেখানে তারা ফর্মুলাটা বের করতে পারে যে কি প্রক্রিয়ায় একটা নির্বাচন হতে পারে। কারণ বর্তমান সরকারের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, সেটি দিনের আলোর মতো পরিষ্কার। তো সেই ক্ষেত্রে যদি বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে একটা নির্বাচনকালীন সরকার বিষয়ে বিল পাস করে রূপরেখা আনে, সেটা একটা কার্যকর হতে পারে। না হলে কারো রেহাই নাই। আজকে আওয়ামী লীগের নেতারা যতই বড় বড় কথা বলুক, বাসায় গিয়ে কিন্তু ঘুম হয় না, টেনশনে চুল উঠে যাচ্ছে অনেকের। কাজে তারা তো বুঝতেছে যে আজকে এই যে এই দেশের টাকা গত 12-13 বছরে পাচার করে, 2 নাম্বারি করে, চাঁদাবাজি, ধান্দাবাজি, কমিশন নিয়ে ইউরোপ আমেরিকা পাচার করেছে। এখন ইউরোপ আমেরিকা তাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে, যে তারা বলছে যে কোনো ভোট ডাকাত, মানবাধিকার লঙ্ঘনকারী, জনগণের অধিকার হরণকারীকে তারা জায়গা দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি ভিসা নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে। শুরুর দিকে এইটা অনেকে গুরুত্ব না দিলেও এখন যখন কাজকর্ম করতে গিয়ে জোকের মতো আটকে যাচ্ছে বিভিন্ন জায়গায়, তখন তাদের হুঁশ হচ্ছে। এখন পুলিশের মধ্যে কানাঘুষ হচ্ছে যে ভাই, সরকারের কারণে কি আমাদের বউ বাচ্চা ইউরোপ আমেরিকায় যেতে পারবে না? আমরা কি সেই পথ বেছে নেব? আমাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার জন্য ইউরোপ আমেরিকা যাবে, যেতে পারবে না। আমি ট্রেনিং এর জন্য যাব, যেতে পারবো না। আর্মির মধ্যে আলোচনা শুরু হয়েছে যে আপনার সৈনিকরা সৎভাবে একটা টাকা ইনকাম করতে পারে মিশনে গিয়ে। এই মিশন বন্ধ হলে তাহলে আমাদের এই সৎভাবে ইনকামের রাস্তাটা কি শেখ হাসিনা তৈরি করে দিতে পারবে? পারবে না। তাহলে এক শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে আমরা কি এই মিশন বন্ধ করবো? আর্মির যারা সিনিয়র অফিসার আছে, তারাও যারা ঘুষ খায় না, 2 নাম্বারই করে না, তারাও এটা নিয়ে কিন্তু অলরেডি অসন্তোষ তারা ব্যক্ত করছে তাদের সিনিয়র অফিসারদের কাছে। কাজে এখন সামরিক বাহিনীর উপরে একটা চাপ তৈরি হচ্ছে, পুলিশের মধ্যে একটা চাপ তৈরি হচ্ছে। সচিবালয় এখন রুমে তো আলোচনা করতে পারে না, কারণ রুমে কোন আলোচনা আবার কে কোথায় ফাঁস করে দেয়। আলোচনায় যে 2-3 রুমের মাঝখানে যে করিডোর জায়গা থাকে, এখানে সেখানে ঘুষ ফুসফুস করে আলোচনা করতেছে। দেখেন
14 বছরে তো যা সুযোগ সুবিধা নেওয়ার নিচ্ছেন, এখন যদি সামনে সরকার পরিবর্তন হয় সরাসরি তো আর বিরোধী দল ক্ষমতায় আসবে না যে আমাদের চাকরি চলে যাবে। একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে, তাদের মাধ্যমে বিরোধী দলের সাথে আসেন এখন থেকে আমরা নেগোসিয়েশন করা শুরু করি যে আমরা চাকরি বাঁচাতে আমরা কিছু অপকর্ম অন্যায় কাজ করতে বাধ্য হয়েছি, এবং সেটা কিন্তু বিরোধী দলও বোঝে। বিএনপির তারেক রহমান, বিএনপির সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল, তারা কিন্তু একাধিকবার বলেছে যে আমরা জানি আপনারা চাকরি বাঁচাতে কিছু ক্ষেত্রে সরকারের বেআইনি আদেশ পালন করতে বাধ্য হয়েছেন, আগেরটা মাপ দয়া করে এখন জনগণের কাতারে এসে দাঁড়ান। তো এই সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, সামরিক বাহিনী, বিচার বিভাগ সবাই যদি ঘুরে যায় যে না শেখ হাসিনার, একজন শেখ হাসিনার কারণে এই বাংলাদেশকে আমরা একটা ব্যর্থ, অকার্যকর, পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে পারি না। কারণ একজন শেখ হাসিনা বলছে এই কারণে যে আওয়ামী লীগ আজকে একজন ব্যক্তির উপরে ডিপেন্ড করে, আওয়ামী লীগ সরকার একজন ব্যক্তির উপরে ডিপেন্ড করে, তিনি কি বলছেন তিনি কি করছেন। একজন ব্যক্তি আজকে আজীবন প্রধানমন্ত্রী থাকার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছেন, বিচার বিভাগকে, সংবাদ মাধ্যমকে, আইন শৃঙ্খলা বাহিনীকে একেবারে দলীয় প্রতিষ্ঠানে এটা পরিণত করার চেষ্টা করে যাচ্ছেন। এখন আন্তর্জাতিকভাবে তাকে ধরছে যে এই ফাঁসিবাদী ব্যবস্থাকে উৎখাত আমরা করব। তো এখন শেখ হাসিনা তো এককভাবে উৎখাত হবে না, সেক্ষেত্রে এই ফাঁসিবাদের যারা দোষর তাদেরও তো অবস্থা খারাপ হবে। তো সেই ক্ষেত্রে এখন শেখ হাসিনার জন্য তারা কি আরো বিপদে মধ্যে পড়বে কিনা, নিশ্চয়ই একজনের জন্য এই বিপদ পড়বেন। এবং বিশেষ করে আজকে আওয়ামী লীগের নেতারা অনেকে বলছে, এবং আপনারা জানেন যেটা বলে যে আপনার এখন রাজনীতির বাজারে এখন কোরবানির গরু ছাগলের মতো রাজনীতিবিদরা বিক্রি হচ্ছে। যে কেউ একটা সিটে, কেউ 50,000 টাকায় প্রেস ক্লাব থেকে একটা জোটের ঘোষণা দিচ্ছে, কেউ 1 লাখ টাকায় একটা দল ঘোষণা করছে। এই ধরনের পাগলামি একটা মানে উৎসব চলছে। দল জোট, লোক নাই, জোন নাই, নাম নাই, কিছু নাই, একটা দল, একটা জোট, এবং তারা এক একজনের বক্তব্য দিচ্ছে যে বর্তমান নির্বাচন কমিশন অধীনে আমরা নির্বাচনে যাব, আমরা নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনমুখী জোট। মানে ওই যে গোয়েন্দা সংস্থার বান্ডিল পেয়ে কেউ 20,000 টাকা, 30,000, 50,000, 1 লাখ এই সমস্ত কথাবার্তা বলছে। এখন সরকার চিন্তা ভাবনা করছে যেহেতু বিদেশিদের একটা চাপ আছে যে সুষ্ঠু নির্বাচন করতে হবে, কাজেই তাহলে বিএনপি এবং যারা এই এক দফা দাবিতে আন্দোলন করছে তারা তো নির্বাচনে যাবে না, তাহলে এক দফা দাবিতে যারা আন্দোলন করছে তাদেরকে বাইরে রেখে ছোট ছোট দল, নাট বল্টু, গাড়ির চাক্কা বলেন, আপনার পার্টস বলেন, এরকম কিছু দল, এই তাদেরকে নিয়ে তারা একটা নির্বাচন করবে, এরকম একটা প্রচেষ্টা আগাচ্ছে। কিন্তু সেটা তো তাদের জন্য আত্মঘাতী হবে। ওই কম্বোডিয়ার মতো যখন নিষেধাজ্ঞা দেবে প্রাইম মিনিস্টারের নামে, ফরেন মিনিস্টারের নামে, হোম মিনিস্টারের নামে, তখন তো হার্ড স্ট্রোক করবে। এখন প্রধানমন্ত্রী থাকার জন্য এটা করছে, হোম মিনিস্টারের কি পাওয়ার আছে, ফরেন মিনিস্টারের কি পাওয়ার আছে, তারা তো মিনিস্টার ছিলেন। তো কাজে আমার বিশ্বাস যে এই প্রধানমন্ত্রীর এই একঘেয়েমিতে তারা একমত হবেন না, এবং এই যে বৈশ্বিক যে চাপ তারা বুঝতেছে এটা গার্মেন্টস সেক্টর উপরে নিষেধাজ্ঞা আসতে পারে, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে, এবং তাতে এই আর্মির মধ্যে, শ্রমিকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে চরম একটা ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হবে। বিশেষ করে গার্মেন্টসের 40 থেকে 42 লক্ষ লোক চাকরি করে, যখন গার্মেন্টস গুলো বন্ধ হবে এরা কি করবে পরিবার পরিজন বাঁচাতে? তাহলে রাস্তায় নেমে আসবে না? তাহলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না? রাস্তায় নেমে তারা কি করবে? আওয়ামী লীগ খুঁজবে যে আওয়ামী লীগ করে কে ডাকে দাও, কারণ আজকে দেশের এই অবস্থা যে গার্মেন্টস বন্ধ হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা বলবে পিস কিপিং বন্ধ হয়েছে, আওয়ামী লীগ ধরো আর সাইজ করো। তখন কিন্তু শ্রীলঙ্কার মতো দেখবেন যে কেউ কাপড় চোপড় তারা দৌড়াইতেছে, কেউ ড্রেনে পইরা নিজের লাইফ সেভ করতেছে, কেউ হাতে পায়ে ধরে যান ভিক্ষা চাচ্ছে। এই পরিস্থিতি কিন্তু তৈরি হবে, সেইটা আসলে দেশের জন্য মঙ্গলজনক হবে না। কিন্তু পরিস্থিতি কি হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সরকারের উপরে। সরকার কিভাবে এই পরিস্থিতিকে আপনার মিনিমাইজ করে, কিভাবে এই পরিস্থিতিকে উত্তরণের পথ খুঁজে। তারা যদি রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পথ বের করে তাহলে তারাও সেই দেশে ভালো থাকবে, আর যদি না থাকে তাহলে তাদের কপালে দুঃখ আছে, দেশের মানুষকেও কিছু দুঃখ ভোগ করতে হবে।